আপনারা যেই যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি। আপনারা দেখছেন রিয়া ভয়েস, আমি আপনাদের সাথে আছি মাসুম। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা অনেকে অলরেডি কিন্তু টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক কি। আশা করি আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে আপনারা অনেক অজানা তথ্যের সাথে আপনারা পরিচয় হইতে পারবেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুশবু নিয়ে বিস্তারিত আপডেট। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনারা আমাকে অনেক ভাই কমেন্ট করছেন, ভাই আপনি তো দীর্ঘ অনেক দিন ধরে আপনি চলে যাচ্ছেন, এখনো ভাই আপনি যাইতে পারছেন না। আবারও কিছু ভাই কমেন্ট করলেন, ভাই আপনি আছে না যখন থেকে ভিডিও বানাচ্ছেন আপনি যাবেন খুশবু। তারপর আমি কাগজপত্র অ্যাপ্লাই করে আমি কিন্তু ফাইনালি চলে আসলাম খুশবু। আপনারা আছে না অনেকে আমাকে কমেন্ট করছেন, ভাই আপনাদের ভাই গেলেন খুশবু, আপনার কপাল ভালো, এটার জন্য আপনি কিন্তু ফার্স্ট যাইতে পারছেন। বিশেষ করে আমার কিন্তু কপালটা ভাই খুবই খারাপ, এটার জন্য আমি এখনো যাচ্ছি। বিশেষ করে এখনো কিন্তু যাইতে পারি নাই। আমি আছে না জীবনে কখনো ভাবি নাই আমার কোনো সময় প্রবাসে যাইতে হবে। পরিবারের জন্য লাস্টে কিন্তু বাধ্য হলাম প্রবাসে যাওয়ার জন্য। এই যে ভাই চেষ্টা করছি, বিশেষ করে এখনো যাইতে পারি নাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর করে খুশবুতে প্রবেশ করতে পারি। এখন আপনাদের মাঝে আমি শেয়ার করব। আপনারা কিছু ভাই আমাকে কমেন্ট করছেন, আমি দে ভাই যাচ্ছি খুশবু, এখনো কেন যাইতে পারি নাই, ফাইনালি কবে যাব। বিস্তারিত আপনাদের মাঝে এক এক করে এখন আলোচনা করার চেষ্টা করব। ভাই আপনারা তো সবাই জানেন ইউরোপে সবাই কিন্তু যাইতে চায়, কয়জন ভাই ফাইনালি যাইতে পারে। সেরকম করে আমিও চেষ্টা করে যাচ্ছি, এখনো কিন্তু কোনো অবস্থাতে যাইতে পারছি না। আমার কিন্তু পর আপনারা কিছু ভাই কমেন্ট করছেন, আমার পর অ্যাপ্লাই করে আপনারা অবস্থান করছেন খুশবু। আপনাদের যেই কমেন্টটা ওইটা আমি মেনে নিলাম। বিশেষ করে আমি এখন কি ভাই করব আপনারা বলেন। আপনারা তো চলে গেলেন, এখনো আমি চাইতে পারছি না। আপনারা তো সবাই জানেন আমি যখন ওয়ার্ক পারমিট পাইছি তার আছে না 10 দিনের মাথায় আমি কিন্তু এম্বাসি পেজ করছি। মনে হয় ফার্স্ট যাইতে পারবো খুশবু, কিন্তু ভাই আমি ভাই দেখলাম সাবজেক্টটা সম্পূর্ণ উল্টা। আমার পরের লোক সবাই কিন্তু চলে যায়, আমি অদম এখনো কিন্তু যাইতে পারি নাই। আদৌ আমি কি যাইতে পারবো? আমি যাইতে পারবো না, সেটা কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না। আপনি কি জানেন আমি কিন্তু বাহিরে বাড়িতে পারি না। মানুষে দেখে হাসে, মানুষে বলে তুই না বলে চলে যাস, আজ থেকে আরো 3 মাস আগে তুই এখনো যাস না কে। মানুষকে আমাকে নিয়ে অনেক রকম কথা বলে, মানুষ আমাকে নিয়ে অনেক রকম মজা করছে। এটার জন্য আমি কিন্তু মানুষের একজন হাসির পাত্র হয়ে গেলাম। আপনারা ভাই যারা আমাকে ভালোবাসেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভাই বাটপারে হাতে যেন না ভাই পড়ি, আমি যেন ভাই সুন্দর করে প্রবেশ করতে পারি। কারণ ভাই আপনারা তো সবাই জানেন, আগেও আমি কিন্তু বলছি, কিছুক্ষণ আগেও আমি বলছি আমার পর সবাই চলে যায়, আমি এখনো কেন যাইতে পারছি না। আপনি কি জানেন আমার যে দালাল আমাকে আছে না যত কাজ ডাবল করাইছে, আমাকে আছে না বলছে এটা, পরে আবার বলে ওইটা। আপনি কি জানেন আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট ছিল 7 লাখ, পরে আছে না ভাই বলছে টাকাটা বাড়াও 7,50,000। এখন আছে না ভাই লাস্টে যেন বলে কি টাকা আরেকটু নাকি বাড়া দেওয়া লাগবে। আপনারা বলেন ভাই একটা মানুষ যাবে বিদেশ, 3টা রকম দুজে আপনার রেট বাড়ায়, তখন মানুষ কেমনে যাইবে? আমি তো বুঝি না ভাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুশবুতে যাইতে পারি, গিয়ে আমার ফ্যামিলির স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি। এখন আপনাদের মাঝে আমি আলোচনা করব আমার মূলত সময়টা কেন লাগছে। আমার আছে না সময়টা লাগার একটা কিন্তু কারণ ভাই পাই। আইডি কার্ডের একটু সমস্যা ছিল, পাসপোর্টের সাথে আমার কিন্তু আইডি কার্ডের একটা কিন্তু নামের বেশ কম ছিল, এটার কিন্তু জন্য আমার অত একটা দেরি হয়। আপনারা আছে না কিছু মানুষ আমাকে নিয়ে আপনারা তো অনেক রকম কথা বলতেছেন, একমাত্র
আমি আসলে জানি ভাই আমার কি সমস্যা। আমার আছে না ভাই আইডি কার্ডের সাথে দুজি ফাস্টফুডের যে নামের বেশ কমটা দুজি না ভাই হয়তো আমি আছে না ভাই কবে ওই চলে যাই, এটার জন্য আদৌ আমি যাইতে পারছি না। আশা করি খুব শীঘ্রই আমার যে আইডি কার্ডের নামটা চেঞ্জ হয়ে আপডেট হয়ে আসবে না। দুজি আরো কোনো দেশ নিয়ে দুজি জানার ইচ্ছা থাকে তাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এখন আপনাদের মাঝে আমি আলোচনা করার চেষ্টা করব যারা ভাই কোসোভো থেকে, যারা ভাই সার্বিয়া থেকে, আপনারা তো সবাই জানেন কোসোভো যারা যায়, সার্বিয়া যারা যায়, কেউ আছে না ওইখানে কিন্তু থাকে না। ওইখান থেকে গেম টেম দিয়ে ইটালি, ফ্রান্স, জার্মানি ওইখানে কিন্তু চলে যায়। আপনারা তো সবাই জানেন 4 থেকে 5 দিন আগে আমি কিন্তু একটা নিউজ ভাই দেখছি, নিউজে আছে না বলছে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যারা আপনি ইটালি যাওয়ার চেষ্টা করবে না ফাইনাল কিন্তু থাই ভাই হবে জানেন কোথায়? আলবেনিয়া। আর আছে না যারা আপনার কোসোভো সার্বিয়া হয়ে আপনারা যারা ইটালি যাওয়ার চেষ্টা করবেন অবস্থাতে আপনাদের যে কাগজপত্র দুজি না হয় আপনারা কিন্তু ভাই থাই কিন্তু হবে আলবেনিয়া। আশা করি আপনারা ক্লিয়ার। এখন আছে না যেটা আমি বললাম এটা কিন্তু নিউজ থেকে শুনে আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখি ভাই ফাইনালি কি ভাই হয়। আমি আছে না যেটা এখন শুনতে পাচ্ছি এখন ভূমধ্য সাগরে স্পিডবোট যাচ্ছে, কাউকে কিন্তু ইটালি সরকার কিন্তু রিসিভ করছে না। দেখি ভাই ফাইনালি কি ভাই হয়। আমি যেটা জানলাম ইটালিতে যারা বর্তমানে অবৈধ বসবাস করছেন তাদেরকে আছে না প্রথম অবস্থায় 3000 লোককে কিন্তু পাঠাবে আলবেনিয়া, দ্বিতীয় ধাপে কিন্তু আরো মানুষ পাঠাইতে পারে। যাই হোক ভাই আজকে কিন্তু আমার শরীরটা বেশি একটা ভালো না, আমার শরীরে কিন্তু ঠান্ডা জ্বর, বেশি একটা বকবক কিন্তু করতে পারছি না। এখনই আপনাদের কাছ থেকে আমি মাসুম বিদায় নিয়ে চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।